মিঠি এবং কিষাণু সংসার ভাঙ্গার পিছনে বর্ষারই যে হাত রয়েছে সমস্ত সত্যি জেনে গেল কমলিনী সহ সবাই। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বর্ষা কমলিনীকে বলছে, কেন মামুনি তুমি আমাকে চুপ করতে কেন বলছো? কমলিনী তখন বলে, না বুঝতে পারছি তোমার মনের মধ্যে দিয়ে কি বয়ে যাচ্ছে, সে সবটাই বুঝতে পারছি। তুমি বা এখন চুপ করে থাকতে যাবে কেন? কিংবা আমি এখন তোমার কাছে কি আশা করতে পারি? রেশমি তখন মিঠিকে বলে, মিঠি আমাকে খুলে বল না মা, কি হয়েছে, মানে কি ঝামেলা হয়েছে, বল না আমাকে। বর্ষা তখন বলতে থাকে, আমি তো বুঝতে পারছি না ঝামেলা হওয়ার মতো কি আছে মিঠির জীবনে, মানে ওই তো একটাই ঘটনা, এটা তো কিষাণুর বাড়িতে সবাই জানে। গুন্ডারা রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল, মেয়েটার উপরে অনেক কিছুই হয়েছে, মানসিক অত্যাচার, পাশবিক অত্যাচার, তাহলে সবই তো জানে, এতে তো মিঠির কোনো দোষ ছিল না। মেয়েটাকে কেন ওই বাড়িতে নিয়ে গেল আমি তো তাই বুঝতে পারছি না। মিঠি তখন বলে, প্লিজ তোমরা একটু চুপ করো না, আলোচনাগুলো শুনতে আর ভালো লাগছে না, দয়া করে একটু চুপ করো। কমলিনী বলে, তবু আলোচনাটা যে করতে হবে মিঠিমা, আর কেউ না করলেও আমাকে আলোচনাটা করতেই হবে, আমি যে তোমার মা, আমি তো চুপ করে থাকতে পারবো না। কুর্চি তখন বলে, বৌদি ভাই কিছুই তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে, মানে কি হয়েছে, আমার তো কোনো হিসাবই মিলছে না। কমলিনী বলে, হিসেব কি সবসময় মিলে দিদি ভাই? আমরা যেভাবে হিসেব করি সেই হিসেব কিন্তু গন্ডগোল করার লোকও অসংখ্য ঘুরে বেড়াচ্ছে। কমলিনী তখন মিঠির মাথায় হাত রেখে বলে, দেখো না আজ আমার মেয়ের জীবনে কেমনটা উলটপাট হয়ে যাচ্ছে, আমার জীবনে যা হয়েছে তা আমি আমার মেয়ের জীবনে কেন হতে দিব, কিছুতেই হতে দিব না। যা শুনে ঠাম্মি অনেক ভয় পেয়ে যায়, বলছে বৌমা কি হয়েছে বলো তো, আমার খুব ভয় করছে। বড় ঠাম্মি তখন বলে, বৌমা বুঝতে পারছি বড় কিছু হয়েছে, কিন্তু কি নিয়ে সমস্যা হয়েছে সেটা তো জানতে হবে, কোনো কারণ ছাড়া তো এত বড় ঘটনা ঘটেনি, এত ধুমধাম করে বিয়ে করলো, তারপর আবার মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিল কেন? কমলিনী তখন বলে, মাসিমা অনেক বড় কাণ্ড হয়েছে। রেশমি তখন বলে, বুড়ি বলো না কি হয়েছে, আমরা সবাই শোনার জন্য অপেক্ষা করছি। প্রসন্ন তখন সবাইকে থামিয়ে বলে, তোমরা কি ওকে বলতে দেবে না বারবার জিজ্ঞাসা করেই যাবে? আচ্ছা বুড়ি তুমি বলো কি হয়েছে। কমলিনী তখন বলতে থাকে, আসলে দাদা মিঠির একটা টিউমার হয়েছিল, প্রথমে আমরা যখন গাইনোকোলজিস্টকে দেখিয়েছিলাম তখন ডাক্তার ভুল করে ভেবেছিল মিঠি প্রেগনেন্ট, কারণ ওর লক্ষণগুলো সেরকমই ছিল, কিন্তু পরে পরীক্ষা করে ধরা পড়ে যে ওটা টিউমার। তারপর অপারেশন করানো হয় আর মিঠি পুরোপুরি ভালো হয়ে যায়, কিন্তু সেই সময় রিপোর্টগুলো আমার আলমারিতে রাখা ছিল। সবাই মন দিয়ে কথাগুলো শুনছে। কমলিনী তখন আরও বলতে থাকে, কেউ একজন সেই রিপোর্টগুলো আমার আলমারি থেকে বের করে মিঠির গয়নার বাক্সে ঢুকিয়ে দেয়, আর সেই গয়নার বাক্সটাই যৌতুকের জিনিস হিসাবে কিষাণুদের বাড়িতে যায়। যা শুনে ঘরে সবাই তো অবাক হয়ে যায়। ওরা যখন রিপোর্টগুলি দেখছে তখন থেকে ঝামেলা শুরু হয়ে যায়। ওদের প্রশ্ন, আমরা এত বড় কথা কেন লুকিয়েছি, কেন বলিনি, মিঠিকে নিয়ে এমন ভুল ধারণা হতে পারে। এটা বলতে বলতে কমলিনীর চোখে জল চলে আসে আর বলতে থাকে, ওরা মিঠিকে মিথ্যাবাদী বলেছে, কিষাণু ওকে ভুল বুঝেছে, সবাই মিলে ওকে অপমান করেছে, তাই আমরা মিঠিকে নিয়ে চলে এসেছি। কিন্তু আমার প্রশ্ন একটাই, ওই রিপোর্টটা গয়নার বাক্সে কে ঢুকিয়ে দিল? রেশমি তখন বলে, কিন্তু বুড়ি তোমার আলমারি তো কেউ খুলে না, শুধু কুর্চি খুলে, তাই না? বর্ষা তখন রেশমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কমলিনী বলে, না বৌদি ভাই তুমি তো এ বাড়িতে থাকো না, তুমি কি করে জানো আলমারি শুধু কুর্চিই খুলে আর কেউ খুলে না? বর্ষা তখন বলে, আমি তো খুলিনি মামুনি, তুমি খুলে আর মিঠিল খুলে আর পিসিমণি খুলে। তখন মিঠিল বলতে থাকে, হ্যাঁ আমি খুলি, কিন্তু সবার সামনেই খুলি, আড়ালে তো খুলি না। আড়ালে তো তুমিও খুলতে পারো। এই কথা শুনে সবাই তো চমকে যায়। মিঠিল তখন আরো বলতে থাকে, আর আমি আলমারি খুলি বলে এই নয় যে আমি রিপোর্টটা গয়নার বাক্সে ঢুকিয়ে দিয়েছি, তুমিও তো দিতে পারো বর্ষাদি। বৌলাই তখন সঙ্গে সঙ্গে বলে, মিঠিল তুই কি বলছিস, বর্ষায় বিয়ের জন্য অনেক পরিশ্রম করেছে আর তুই দোষ দিচ্ছিস ওকে? মিঠিল তখন বলে, কেন বলবো না, মিঠির জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আর আমরা চুপ করে থাকবো? বর্ষাদের এই কাজটা করার যথেষ্ট কারণ আছে। বর্ষা তখন কান্না করতে থাকে আর বলতে থাকে, এখন তো সব দোষ আমার ঘরে চাপানো হচ্ছে, রৌদ্র তুমি বলো, তোমার বোনের জন্য আমি কত খেটেছি আর এখন সবাই আমাকে দোষ দিচ্ছে, তুমি কি বিশ্বাস করো আমি এমন কাজ করতে পারি? ঘরের সবাই তখন রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই কুর্চি একটু কঠিন গলায় বলে, শোনো বর্ষা, এত ন্যাকামো কান্না করো না, এখানে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এখন এই কান্নাকাটি দেখে লাভ নেই। বাবিল তখন বলতে থাকে, এত সহজ নাকি, কিষাণুর বাড়িতে যদি আমার বোনকে জায়গা না দেয় তাই বলে কি আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে? এটা কখনোই হতে পারে না, আমার বোনের জীবন এত সস্তা নয়। বড়ঠাম্মি তখন বলে, যাই হোক না কেন তারপরও তারা মেয়েটাকে মিথ্যুক বলেছে, শুধু মিঠিকে নয় এই বাড়ির সবাইকে মিথ্যুক বলেছে, এত বড় অপমান করেছে, এটা কি মিঠির কাছে কম অপমান নয়? অবশ্যই এটা অপমান, কিন্তু এরকম কাজটা কে করলো সেটা তো জানতে হবে, এত বড় অন্যায়টা কে করেছে? ছি ছি, আমি তো ভাবতেই পারছি না
যে কিষাণু এত সামান্য একটা বিষয় নিয়ে এমন আচরণ করতে পারে? বৌমা, ব্যাপারটা তো সত্যি নয়, মেয়েটার তো টিউমার হয়েছিল, তাই না? কমলিনী তখন বলে, হ্যাঁ মা, সত্যি নয়, কিন্তু এই রিপোর্টে যা লেখা ছিল সেটাই কিষাণু দেখেছে, আর সেই রিপোর্টটা দেখেই সে বলেছে আমরা এত বড় কথা কেন লুকিয়েছি, কেন তাকে আগে জানাইনি। সে বলেছে যদি আমরা জানতাম তাহলে মিঠিকে বিয়ে করার আগে সব জানানো উচিত ছিল। এখন সেই কথাগুলো পেয়েছে, নিজের মতো করে যুক্তি দাঁড় করাচ্ছে। ওর দিক থেকে হয়তো ঠিকই মনে করেছে, কিন্তু আমরা তো এটা মানতে পারছি না। কিন্তু আমার প্রশ্ন একটাই, আমাদের বাড়ি থেকে কেই সর্বনাশটা করলো? ঠিক তখনই রেশমি বলে, আচ্ছা বুড়ি, তুমি তো বলে গয়নাগুলো তোমার আলমারিতেই ছিল, তাহলে এমনও তো হতে পারে ভুল করে তুমি নিজের রিপোর্টটাই গয়নার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলে। আলমারিটা তো খুব বড় নয়। যা শুনে প্রশ্ন অনেক রেগে ওঠে, বলছে তুমি চুপ করবে, তুমি কি জানো? বর্ষা তখন বলে, হ্যাঁ মামুনি তো আমাকে বলেছিল গয়নাগুলো আলমারি থেকে বের করতে। কমলিনী তখন বলে, শোনো বৌদি, আমি কখনই এমন ভুল করব না যে গয়নার সঙ্গে রিপোর্টটা পাঠিয়ে দিব। গয়নাগুলো এক জায়গায় রাখা ছিল আর রিপোর্টগুলো অন্য জায়গায় ছিল, তাই ভুল হওয়ার কোনো কারণ নেই। প্রসন্ন আবার রেশমিকে বলে, তুমি যা জানো না তা নিয়ে একদম কথা বলবে না, এখানে এত কথা বলার কি দরকার তোমার? রেশমি তখন বলে, আমি তো ভুল কিছু বলছি না, ভুল তো মানুষেরই হতে পারে। বুড়ি তখন মেয়ের বিয়ে নিয়ে খুব চিন্তায় ছিল, তাই ভুল করে রিপোর্টটা গয়নার মধ্যে চলে গেলেও তো যেতে পারে, আর বর্ষাও তো গয়না ভালো করে চেক করেনি। যা শুনে কমলিনী একদম রেগে ওঠে, তখন বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ আমার মেয়ের এত বড় সর্বনাশটা আমি নিজেই করেছি, তাই তো? আমার মেয়ের জীবনে এই বিপর্যয়ের জন্য আমি দেই? রেশমি তখন বলে, না বুড়ি, আমি সেটা বলছি না, আমি শুধু বলছি ভুল হতে পারে। কমলিনী তখন বলে, না, এর পিছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু যে এটা করেছে তাকে আমি খুঁজে বের করবই, কারণ আমার জীবন অনেকবার নষ্ট করার চেষ্টা করা হয়েছে। অনেক চেষ্টা করেছে আমাকে ভেঙে দিতে, কিন্তু সব সহ্য করেছি, কিন্তু এবার আমার মেয়ের জীবন নষ্ট করবে এটা আমি চুপ করে থাকবো না। আমাকে জানতেই হবে আলমারি থেকে রিপোর্টটা বের করে গয়নার বাক্সে কে ঢুকিয়েছে। মিঠি ওই বাড়িতে আর যাবে না, কিষাণু যা করেছে সেটা অন্যায় করেছে। মিঠি নিজেও আর সেখানে যেতে চায় না, আমরা ওকে পাঠাবো না। কিষাণু যদি নিজের ভুল বুঝতে পারে সেটা অন্য কথা, কিন্তু তার আগে আমাকে জানতে হবে কে এই কাজটা করেছে। ঠিক তখনই বর্ষা বলে, কেন মামুনি, পিসিমণি তো সবসময় আলমারি খুলে, তাহলে কি পিসিমণি এটা করতে পারে? যা শুনে কুচি অবাক হয়ে যায়, বলছে, বর্ষা তুমি কি আমার দিকে সন্দেহ করছো? শোনো, আমার মিঠির গয়নার মধ্যে রিপোর্টটা ঢুকানোর কোনো কারণ নেই। বর্ষা তখন বলে, কারণ তো থাকতেই পারে পিসিমণি। পিসিমণি তখন রেগে যায়, বলতে থাকে, শোনো, আমার জীবনে এমন কোনো ঘটনা নেই যে আমি কারো সর্বনাশ করেছি, আর মিঠি আমার নিজের মেয়ের মতো, ওর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই যে আমি ওর সংসার ভাঙার মতো কাজ করব। কুচি তখন বর্ষার দিকে আঙুল তুলে বলে, এমন কাজ করতে পারলে তুমি করতে পারো। যা শুনে ঘরের সবাই একদম চমকে যায়, কারণ তুমি আগেও অনেক কিছুই করেছো, আমরা কি সব ভুলে গিয়েছি নাকি? তুমি আগেও এমন অনেক কাজ করেছো যেগুলো বাড়ির সবাইকে কষ্ট দিয়েছে, এবার বুঝি প্রতিশোধ নেওয়ার জন্যই এমন একটা কাজ করলে, তাই না? আমি না সত্যিই ভাবতে পারছি না তুমি এতটা নিচে নামতে পারো। মিঠি সংসার ভাঙার জন্য তুমি এমন বড় একটা ষড়যন্ত্র করলে, আলমারি থেকে রিপোর্টটা নিয়ে চুপি চুপি গিয়ে মিঠির গয়নার বাক্সে ঢুকে দিয়েছো। এই কাজটা একমাত্র তুমিই করতে পারো, অন্য কারো পক্ষে এটা কারো সম্ভব নয়। আমরা হয়তো সব ভুলে গিয়ে তোমাকে বাড়িতে মেনে নিয়েছিলাম, কিন্তু এবার তুমি কি করলে, একটা মেয়ের জীবনটা নষ্ট করে দিলে। যা শুনে বুবলাই বলে, পিসিমণি, যদি সত্যি বর্ষা এই কাজটা করে থাকে তাহলে প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া ঠিক নয়। আমি কথা দিচ্ছি, যদি প্রমাণ পাই বর্ষা এই কাজটা করেছে, তাহলে মিঠির সঙ্গে যা হয়েছে ঠিক বর্ষার সঙ্গে ওইটাই হবে। বর্ষার এই বাড়িতে থাকবে না, আমার সঙ্গেও নয়। কমলিনী তখন বলে, বুবলাই, প্রমাণ আমি পাবই, যেভাবেই হোক আমি প্রমাণ বের করবই, আমাকে সেটা পেতেই হবে। কিন্তু তুই যে কথা দিলি সেই কথাটা রাখতে পারবি তো? এতদিন তুই বর্ষাকে ক্ষমা করতে চাসনি, এই বাড়িতেও আনতে চাসনি, কিন্তু আমরা সবাই মিলে তোদের আবার এক করার চেষ্টা করেছি, বর্ষাকে মেনে নিয়েছি, কিন্তু এবার যদি প্রমাণ হয় বর্ষায় আমার মেয়ের জীবন নষ্ট করেছে, তাহলে আমি কিছুতেই ওকে ক্ষমা করব না। বর্ষায় বাড়িতে থাকতে পারবে না, তুই সে কথা মনে রাখিস। এ কথা শুনে মিঠির চোখে জল নিয়ে বর্ষার দিকে বলে, কেন করলে বর্ষাদি, কেন করলে? এতে তোমার কি লাভ হলো? তুমি আমার সঙ্গে এমনটা করে ভালো থাকতে পারবে? আমি তো তোমাকে নিজের দিদির মতোই ভেবেছি, তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে? মিঠির কথাগুলো শুনে বর্ষা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সে বুবলার দিকে তাকিয়ে বলে, রুদ্র, তুমি কিছু বলছো না কেন? সবাই আমাকে দোষ দিচ্ছে, তুমি কি বিশ্বাস করো আমি এমন কাজ করতে পারি? ওরা সবাই আমার ঘরে দোষ চাপানোর চেষ্টা করছে। ঠিক তখনই রেশমি বলে, বুবলাই, তুমি কিন্তু বর্ষাকে এভাবে একা ছেড়ে দিতে পারো না, সবাই মিলে ওকে এরকম দোষ দিচ্ছে আর তুমি চুপ করে আছো। এখানে বর্ষা দোষ কোথায়? মিঠিলও তো আলমারি খোলে, তাহলে মিঠিলকে কেন দোষ দিচ্ছে না? মিঠিল তখন রেগে গিয়ে বলে, মামি, তুমি কি সত্যি বুঝতে পারছো না যে কেউ আমাকে কেন কিছু বলছে না? আমার তো আলাদা করে দুটো ডানা নেই যে আমাকে কেউ কিছু বলতে পারবে না, কিন্তু আমি কোনোদিন কোনো অপরাধ করিনি, আর মিঠি আমার নিজের বোনের থেকেও বেশি, আমি কখনো ক্ষতি করতে পারি না। মিঠিল তখন বর্ষার দিকে তাকিয়ে বলে, কিন্তু বর্ষাদের কাছে অনেক কারণ আছে। আসলে মিঠিকে শাস্তি দেওয়ার অজুহাতেই মামুনিকে শাস্তি দিতে চেয়েছিল, এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছিল। সে আরো বলতে থাকে, ও ভেবেছিল কেউ কিছু বুঝতে পারবে না, কিন্তু পাপ কখনো চাপা থাকে না।
বর্ষা তখন আরও বলতে থাকে, তুমি কি করে বুঝলে যে আমি এটা করেছি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? মিঠি তখন বলে, প্রমাণ এখন নেই, কিন্তু প্রমাণ বের হবে। তুমি চুপি চুপি গিয়ে মামুনির ঘর থেকে রিপোর্টটা এনে মিঠির গয়নার বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, এটা আমরা সবাই জানি। বুবলার দিকে তাকিয়ে মিঠিল বলে, কি বুবলাইদা, তোমার কি মনে হয় না যে বর্ষা দিয়ে এটা করতে পারে? বর্ষা তখন কান্না করতে করতে বলে, না, আমি কিচ্ছু করিনি, তোমরা শুধু শুধু আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, আমার ঘর ভাঙার চেষ্টা করছো। কুর্চি তখন বলে, দেখো তো, এতক্ষণ নাকি মিঠির জন্য কান্না পাচ্ছিল, এখন নিজের কথা উঠতেই একদম ভাষা পাল্টে গিয়েছে। বর্ষা তখন বলে, পাল্টাবে না কেন? তোমরা সবাই আমাকে দোষ দিচ্ছ, তাহলে কি আমি নিজের পক্ষে কথা বলবো না? ঠিক তখনই কমলিনী বলে, আমরা তোমাকে ফাঁসাবো কেন? নিজের মেয়ের জীবন নষ্ট করে তোমাকে দোষ দিব, এটা কোনোদিনও সম্ভব নয়। বুবলাই তখন বলে, বর্ষা, তুমি যদি সত্যি এই কাজটা করে থাকো তাহলে এখনই স্বীকার করো, না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ হবে। বর্ষা তখন বলে, রুদ্র, তুমি আমাকে বিশ্বাস করছো না? আমি কেন এমন কাজ করব? আমি তো মিঠিকে খুব ভালোবাসি, এই বিয়েতে আমি কত খুশি ছিলাম, কত কাজ করেছি। ঠিক তখন বাবিল বলে, বৌদিভাই, এসব নেকা কান্নাকাটি করে না কোনো লাভ নেই, তুমি এমন কাজ করতে পারো এটা আমরা সবাই জানি। প্রসূন তখন বলে, ছি ছি বর্ষা, তুমি এমন কাজ করলে? মিঠির জীবনটা এভাবে শেষ করে দিলে? কিসে এত সত্যতা তোমার? রেশমি তখন বলে, তুমিও কি সব জানো নাকি, শুধু শুধু এসব বলছো? প্রসূন তখন রাগান্বিত হয়ে বলে, একদম চুপ করবে, আমার কিচ্ছু জানার দরকার নেই। বর্ষা তখন বলে, মামু, তুমি আমাকে ভুল বুঝলে? প্রসূন তখন বলে, আমি বলতে বাধ্য হচ্ছি, সরি বর্ষা, তোমার এই কাণ্ডটা আমি মেনে নিতে পারছি না। যা শুনে বর্ষা তো অবাক হয়ে যায়। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয় বর্ষার এই সত্য সবার সামনে আনতে পারবে কমলিনী? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।